আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আরও একটি কেক টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে একটি 1 পাউন্ডের অ্যানিভার্সারি কেক ডেকোরেশন। আজকের কেকটি চকলেট কেক আর হার্ট শেপ কেক। চলুন তাহলে দেখে নিয়ে যাক। আগে থেকে আমি 1 পাউন্ডের 2 ডিমের একটি চকলেট স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা স্পঞ্জ আমি তেল ছাড়া চুলায় তৈরি করি। আর ডিম কেকটা আমি আগের দিন রাত্রে তৈরি করে রেখে দিয়েছি। পরের দিন ডেকোরেশন আর মাগরিবের আগে বা আসরের আগে এটা আমি ডেলিভারি করব। আর একটি আমি ব্রেড নাইফ দিয়ে 2টা লেয়ার করলাম। তার আগে ডিমোল্ড করেছি, সেটা আপনারা দেখেছেন। সুগার সিরাপ দিয়ে দিলাম প্রথম লেয়ারে। এরপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা প্রথম লেয়ারে ক্রিমটা পর্যাপ্ত পরিমাণ দিয়ে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই ক্রিমটা চারপাশে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এটা কিন্তু খুবই বেশি একটি গুরুত্বপূর্ণ টিপস। তা না হলে দ্বিতীয় বেস যখন আমরা অ্যাড করব, এতে করে দ্বিতীয় বেসটা কোথাও উঁচু অথবা নিচু হয়ে যাবে। সেমভাবে দ্বিতীয় বেস আর সুগার সিরাপ দিয়ে ক্রাম কোটিংটা করে নিচ্ছি। আমি কিন্তু ইনস্ট্যান্ট ফুল ডেকোরেশনটা করে নেব। ক্রাম কোটিংটা করে আমি মাত্র 5 থেকে 6 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছি। রেখে এরপরে সেট হওয়ার পরে আমি বোর্ডটা ক্লিন করে নিয়েছি। পাশাপাশি এবার বের করে আমি হার্ট শেপটা এইভাবে দিয়ে দিচ্ছি। আর এই ব্রেড নাইফটা একটা সুন্দর ঝিকঝাক ডিজাইন আনতে আর এইভাবে কেক কাটিং করতে অনেক ভালো কাজ দেয়। আর আমি ব্রেড নাইফ দিয়ে লম্বালম্বি 4 কোণা করে স্ক্রিনে যেভাবে দেখেছেন সেইভাবে আমি কেটে তারপর এই হার্ট শেপটা দিয়ে দিলাম। আর আমি স্টেপ বাই স্টেপ কীভাবে হার্ট শেপ দিবেন আর কীভাবে চকলেট গানাশ করবেন, কীভাবে ফুল করবেন, ডেকোরেশন করবেন, তার A to Z সব কিছু আগে শেয়ার করেছি। এই ভিডিওটা মিনিমাম আমার 1 মাস আগের একটা ভিডিও, তো রেকর্ড করা ছিল সময়ের স্বল্পতার কারণে, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন আমি যেভাবে দেখতে পাচ্ছেন সামনের যে হার্ট শেপটা ছিল, মুখটা, সেটা আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আর এইবার বর্ডারটা ক্রিম দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি উপরে যেমনটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। যতটা সম্ভব আমি ক্রিম অ্যাড করছি, আর অতিরিক্ত ক্রিম হলে সেটা সরিয়ে নিচ্ছি। আর ব্রেড নাইফ দিয়ে আমি বর্ডারে অতিরিক্ত ক্রিম সরিয়ে নেওয়ার পাশাপাশি ঝিকঝাক একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। উপরে খুব বেশি স্মুথ ফিনিশিংয়ের প্রয়োজন নেই, কারণ আমরা উপরে যেহেতু কিছুটা চকলেট গানাশ ইউজ করব। তো এই তো মোটামুটি কিছুটা আমি ফিনিশিং দিয়ে নিলাম উপরে। আগে চকলেট গানাশটা আমি পাইপিং ব্যাগে ভরে রেখেছিলাম। আর কীভাবে চকলেট গানাশ তৈরি করতে হয় তার A to Z বেশ কয়েকটা ভিডিও বলা চলে আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চকলেট গানাশ যখন অ্যাড করব তখন আমাদের এই কেকটা হালকা ঠান্ডা আর চকলেট গানাশটা হবে হালকা কুসুম গরম। চারপাশে যতটা সম্ভব আমি ছড়িয়ে দিয়েছি। আর পাশাপাশি এখন ড্রপ আকারে এইভাবে দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ সরাসরি ঢেলে দিলে এই যে ড্রপ আকারে দেওয়া, এটা একটু দেখতে সুন্দর বা ভালো কম হয়। আর এইভাবে যদি আপনারা পাইপিং ব্যাগে ভরে দেন সেক্ষেত্রে কিন্তু ড্রপ আকারে সহজে দেওয়া যায় আর দেখতেও কিন্তু ভালো লাগে। এই তো আমি যতটা সম্ভব চারপাশে ড্রপ করে দিলাম। এই তো সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এইভাবে কিন্তু চাইলে ডেলিভারি দেওয়া যাবে। আর এখন দিয়ে দিচ্ছি সারিবদ্ধভাবে আমি গোলাপ ফুল। এই রোজ বা গোলাপ ফুলগুলি কীভাবে তৈরি করবেন, কীভাবে রেড কালার অ্যাড করবেন তার A to Z আমি শর্ট ভিডিও আকারে আপনাদের সাথে আগে শেয়ার করেছি। তার জন্য এখানে আর আমি ভালো বা লম্বালম্বিভাবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি না। যে কোনো ফুল, কাঠগোলাপ থেকে শুরু করে গোলাপ ফুল এইভাবে তৈরি করে নর্মাল ফ্রিজ অথবা ডিপ ফ্রিজে 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট রেখে দিলে এতে করে ফুলগুলি ভালোভাবে সেট হয়ে যায়। আর যে কোনো কাজ আগে থেকে প্রিপারেশন নিয়ে করলে, বিশেষ করে কেক ডেকোরেশনের কাজ, এই কাজগুলি কিন্তু অনেক সময় সাপেক্ষ। পাশাপাশি ফুলগুলি আমি বসিয়ে দিয়ে আর কয়েকটা সুগার সিরাপ দিয়ে দিলাম। আর ওজনে এই কেকটা কিন্তু অনেক বেশি এসেছে। কথা বলতে বলতে এরই মাঝে আমাদের আলহামদুলিল্লাহ 1 পাউন্ড অ্যানিভার্সারি চকলেট কেক ডেকোরেশন শেষ। এইবার আমি প্যাকেজিংটা করে নর্মাল ফ্রিজে এই অবস্থায় রেখে দেবো। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন। আপনাদের সাথে যতটা সম্ভব খুঁটিনাটি শেয়ার করার চেষ্টা করেছি।